فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহি দিন শিখি গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ কিনা। এই প্রশ্নটাই সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড আল-লাজনাতুদ দাইমাকে করা হয়েছিল। তখন তারা উত্তর দিয়েছিলেন যে ইয়াহরুমু আখযু করদিম মিনাল বুনুকি ওয়া গায়রিহা বিরিবান সাওয়াউন কানা আখযুল করদি লিল বিনাই আও লিল ইস্তিহলাকি ফি তুআমিন আও কিসওয়া আও মাসারিফি ইলাজিন। ফতোয়া বোর্ড বলেছিল যে যদি কোনো ব্যক্তি এই সুদী ব্যাংক থেকে ঋণ নেয়, সেটি হোক তার নিজের বাড়ি তৈরি করার জন্য, অথবা নিজের পরিবারের খাবার ক্রয় করার জন্য, অথবা পোশাক ক্রয় করার জন্য, অথবা তাদের চিকিৎসার জন্য, যে কারণেই গ্রহণ করুক, এটি ইসলামে সম্পূর্ণ হারাম। এটি হচ্ছে ফতোয়া লাজনাতুদ দাইমা 13 খণ্ড 385 নম্বর পৃষ্ঠা। এটি যে হারাম এ ব্যাপারে অনেক আয়াত এবং হাদিস রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 278 এবং 279 নম্বর আয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মাঝে যে সুদী লেনদেন রয়েছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর যদি তোমরা সুদী লেনদেন পরিত্যাগ না করো তাহলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। অর্থাৎ যদি কেউ সুদী লেনদেন পরিত্যাগ না করে তাহলে সেজন্য আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন বলেন সূরা বাকারা 275 নম্বর আয়া, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদী লেনদেন করে তারা কিয়ামত দিবসে উঠবে ওই ব্যক্তির মতো, যে কোনো ব্যক্তিকে যদি শয়তান আসর করে, শয়তান যদি কোনো ব্যক্তির উপর ভর করে তাহলে সেই ব্যক্তিকে যেমন মাতাল মনে হয়, ঠিক অনুরূপভাবে কিয়ামত দিবসে সুদী লেনদেনকারীদেরকে মাতাল অবস্থায় উঠানো হবে। ঠিক তেমনি ভাবে রাসূল জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি হুম সাওয়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি সুদ দেয় এবং যে ব্যক্তি লেখে, এই সুদী লেনদেনটা যে ব্যক্তি রেজিস্টার করে এবং যারা সাক্ষী থাকে এই রেজিস্টার করার সময়, তারা সবাই হচ্ছে এই ব্যাপারে সমান, অর্থাৎ সবার উপর আল্লাহর অভিশাপ। এটি সহি মুসলিম 1598 নম্বর হাদিস। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দিরহামুন রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া। যে এক দিরহাম, শুধুমাত্র একটি দিরহাম, সুদী দিরহাম, এটি যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে তাহলে এটি হচ্ছে আল্লাহর নিকট 36 বার ব্যভিচার করার চেয়েও জঘন্য। এটি মুসনাদে আহমদ 21957 নম্বর হাদিস এবং হাদিসটি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আর-রিবা ইসনানি ওয়া সাবউনা বাবান আদনাহা মিসলু ইতিয়ানি রাজুলি উম্মাহু। যে সুদের 72টি স্তর রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন স্তরটা হচ্ছে এতই জঘন্য, সব স্তরই জঘন্য, এর মধ্যে সর্বনিম্ন স্তরটা এতই জঘন্য যে কোনো ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচার করলে যেমন পাপ হবে, এর চেয়ে জঘন্য হচ্ছে এই সুদী কারবার করা, এর সর্বনিম্ন স্তরটা। এটি মুজামুল আওসাত লিত তাবরানী 7151 নম্বর হাদিস এবং হাদিসটি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহুল জামে আস-সগীর এবং সিলসিলাতুস সহিহা গ্রন্থে সহিহ বলেছেন। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি সুদী লেনদেন করে, পরিত্যাগ না করে, তওবা না করে, তাহলে কবরে তাকে শাস্তি দেওয়া হবে। কবরে যে সমস্ত কারণে শাস্তি হবে তার অন্যতম কারণ হচ্ছে এই সুদী লেনদেন করা। সহিহ বুখারী 7047 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে
তিনি দেখেছিলেন, তাকে দেখানো হয়েছিল যে ফিন্নাহরি রজুলুন সাবিহুন ইয়াসবাহ ওয়া ইযা আলা শাত্তিন নাহরি রজুলুন ক্বাদ জামা ইনদাহু হিজারাতান কাসীরা ওয়া ইযা যালিকা সাবিহ ইয়াসবাহ মা ইয়াসবাহ সুম্মা ইয়াতি যালিকা আল্লাযী ক্বাদ জামা ইনদাহু আল হিজারা ফায়াগফারু লাহু ফাহু ফায়ুলকিমুহু হাজারান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি রক্তের নদীতে সাঁতার কাটতেছে এবং সাঁতার কেটে যখন সে তীরে আসতেছে তখন ওই তীরে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার কাছে বড় পাথর রয়েছে, এই পাথর দিয়ে ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ করতেছে। এইভাবে যখন মাথা চূর্ণ বিচূর্ণ করছে, করার পর পাথরটা দূরে ছিটকে যায় আর এই লোকটি আবার পুনরায় তীর থেকে নদীর গভীরের দিকে চলে যেতে থাকে। এরপর পাথরটা আবার নিয়ে আসার পর আবার দেখেন যে তার মাথা ভালো হয়ে গেছে এবং তার মাথায় আবার পুনরায় আঘাত করেন। এইভাবে তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে রক্তের নদীতে। সুতরাং এইভাবে শাস্তি দেওয়া হয় কবরে কোনো ব্যক্তি যদি সুদী লেনদেন করে পৃথিবীতে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদী লেনদেন করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।